আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, তোমরা খালিস ভাবে তওবা করো। খালিস দিলে তওবা করো। ধারণা করা যায় খালিস ভাবে যদি তওবা করতে পারো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এইভাবে যদি খালিস দিলে তওবা করতে পারো, আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধারণা করা যায় রব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম একটা জান্নাত রেখে দিয়েছেন। জান্নাতটা কেমন? সেই জান্নাতের নিচ দিয়ে জান্নাতের নহর পানিগুলা প্রবাহিত হচ্ছে। আল্লাহ বলেন, খালিস ভাবে বান্দা যদি তওবা করতে পারে, খালিস দিলে তওবা করতে পারে, আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলোকে এভাবে ক্ষমা করবেন। আন আসরার ইবনে ইয়াসার আল-আমাজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল ইয়াকবালু তাওবাতাল আবদা মা লাম ইউগরগির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তওবাকারী ব্যক্তিদের তওবা ততক্ষণ পর্যন্ত কবুল হবে যতক্ষণ না তার সখরাতের মউতটা চলে আসে। আজরাইলকে দেখার আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা গুলোকে ক্ষমা করবেন, আল্লাহ বান্দার তওবা কবুল করবেন। আজরাইল দেখার পরে আর তওবা কবুল হবে না। আজরাইলকে দেখার পরে বান্দার তওবা কবুল হয় না, কবুল আর হয় না। তওবা করতে হবে এর আগে আগে আপনি সুস্থ আছেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনি হারতেছেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। সদা সর্ব অবস্থায় আপনি তওবা করেন। কেননা আমার নবী প্রত্যেক দিন 100 বার করে তওবা করতেন। আমার নবী প্রতিদিন 100 বার করে তওবা করতেন। عن عبد الرحمن عبد الله بن عمر بن الخطاب رضي الله تعالى عنه থেকে হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবুল ইয়াওমা মিআতা মাররা। আমার নবীজি বলেন, হে ঈমানদারেরা, তোমরা প্রত্যেক দিন তওবা করো। কেননা আমি নিজেও প্রত্যেক দিন 100 বার করে তওবা করি। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, অন্যায় নাই, ওই নবীও প্রতিদিন 100 বার করে তওবা করেন। তাহলে আমরা কেন তওবা করব না? আমার নবীজি উনার গোটা জীবনের মধ্যে কোনো গুনাহ নাই, এরপরে উম্মতের জন্য কাঁদতেছেন, ক্ষমা চাইতেছেন। হাদিসের মধ্যে আসছে আমার নবীজি এখনো মদিনা মুনাওয়ারায় আরাম করে শুয়ে আছেন, আর এখনো উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন। আমার নবীজি এখনো উম্মতের জন্য ক্ষমা চাচ্ছেন। আমার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কেমন শ্রেষ্ঠত্ব দান করেছেন! আমার নবীজি দুনিয়ার কোনো মানুষের শিক্ষক, দুনিয়ার কোনো মানুষের ছাত্র নয়। আমার নবীজি দুনিয়ার কোনো মানুষের কাছে পড়েন নাই। আমার নবীজির কোনো উস্তাদ দুনিয়ার মাঝে নাই। আমার নবী বলেন, আমার নবীজি বলেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়াদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তম ইলম শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তম শিক্ষা দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আমি পৃথিবীর কারো কাছে পড়ি নাই, কারো কাছে পড়ি নাই।
রাসূলুল্লাহ বলেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি এই জগতের মধ্যে তোমাদের শিক্ষক হিসাবে আগমন করেছি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমাকে শিক্ষক হিসাবে মেনে নাও, আর দুনিয়ার কোন শিক্ষক তোমাদের কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, অনেকগুলা কারণ হতে পারে, আমার নবীজি কেন দুনিয়ার কোন শিক্ষক উনার কাছে, আমার নবীজি দুনিয়ার কেন শিক্ষকের কাছে কেন পড়েন নাই, আল্লাহ কেন শিক্ষক হয়েছেন? অনেকগুলা কারণ হতে পারে। এক দুইটা কারণ আমি উল্লেখ করি। এমনও হতে পারে আমার নবীজি দুনিয়ার কোনো মানুষের কাছে যদি পড়তেন, দুনিয়ার মানুষেরা বলতো, কাফেরেরা বলতো, মুহাম্মদ নিজে নিজে কোরআনটাকে আবিষ্কার করেছে, সে যেহেতু পড়ছে। আরেকটা কারণ হতে পারে আমার নবীজি দুনিয়ার কোনো মানুষের কাছে যদি পড়তেন, ছাত্রের চাইতে শিক্ষকের গুণটা বেশি হতো। কথা বলেন, ছাত্রের চাইতে শিক্ষকের দামটা বেশি হতো। এজন্যই হয়তো আমার নবীজি দুনিয়ার কোন মানুষের কাছে পড়েন নাই, আমার নবীজি স্বয়ং আল্লাহর কাছে ইলম শিক্ষা অর্জন করেছেন। আমার নবীজির গোটা জীবনটা উম্মতের জন্য কাটিয়ে দিয়েছেন। আমার নবী আমাদের জন্য রহমত, আমাদের জন্য রহমত। আমার নবীজি আমাদের জন্য রহমত। কেমন রহমত জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ছিলা জাহান্নামের দ্বার প্রান্তে, সেখানের মধ্যে আমি একজন উত্তম রাসূল পাঠাইয়া আমি তোমাদেরকে জাহান্নাম থেকে নিয়ে এসে তোমাদেরকে আমি জান্নাতে পৌঁছিয়ে দিয়েছি। এজন্যই আমার নবীজিকে কেউ, আমার নবীকে মৃত বলা যাবে না, আমার নবীকে মৃত বলা যাবে না। কেননা আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি উনার শিফা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ফালা মাউতুন ওয়ালা ফাউতুম বাল ইন্তিকালুন হালুন বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল। তিনি বলেন, আমার নবীজির মউত হয় নাই, ফৌত হয় নাই, বরং আমার নবীজি ইন্তেকাল করেছেন, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার মধ্যে ট্রান্সফার হয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মৃত বরণ করেন নাই, বরং তিনি ইন্তেকাল করেছেন। এ প্রত্যেকটা মানুষেরই আমরা যে মনে করি অনেক সময় আমাদের মৃত্যু হয়ে যায়, আমরা অনেক সময় মৃতকে দেখে আমরা অনেক সময় উপহাস করি যে ওই ব্যক্তিরা না জানি কিভাবে মারা গেছে, আমরা এটা এরকম ধারণা করি অনেক সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত ব্যক্তিকে তোমরা বেশি গরম পানীয় দিও না, আবার বেশি ঠান্ডা পানীয় দিবা না। কেন না? কারণ ওই মৃত ব্যক্তির যে একটা কষ্ট হয়েছে পৃথিবীর জীবিত মানুষ সেটা বুঝবে না। এজন্য মৃত ব্যক্তিরে কুসুম কুসুম পানি দিয়ে গোসল করানো হয়। কারণ রাসূলুল্লাহ বলেন, কোন ব্যক্তি তারে গোসল দিতেছে সেটা মৃত ব্যক্তি দেখে। এবং রাসূলুল্লাহ বলেন যে তোমরা মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রেখে তোমরা দ্রুত চলে যাবে না, ওই কাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত বসে থাকবা, একটা উট জবাই করে গুস্ত বন্টন করতে যতটুকু সময় দরকার প্রয়োজন ততটুকু সময় পর্যন্ত গুরুস্থানের পাশে তোমরা বসে থাকো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? আমরা তাড়াহুড়ো করে কবরস্থানে রেখে আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে আসি সিন্নি বিতরণ করার জন্য। না, নিকটতম আত্মীয় যারা আছেন কবরের পাশে বসে বসে তালকিন করবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, তাওবা কেমন হবে, তাওবাকারীর বৈশিষ্ট্যটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওবাকারীর বৈশিষ্ট্যটা এমন হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, যুদ্ধের ময়দান থেকে কিছু বন্দীদেরকে বন্দী করা হলো। এখানের মধ্যে একটা মহিলা ছিল, মহিলাটা ইহুদি ছিল, মহিলাটা হাউমাউ করে কাঁদতেছে। আমার নবী বললেন, ওগো মা, কেন আপনি কাঁদতেছেন? আমার সাহাবায়ে কেরাম কি আপনার সাথে কোনো অন্যায় করেছে? মহিলা বললেন, না না, আপনার সাহাবা আমার সাথে কোনো অন্যায় করে নাই, বরং আমার ছোট্ট একটা কলিজা টুকরা সন্তান ছিল, সেই সন্তানটা হারিয়ে গেছে, এই জন্য কাঁদতেছি। ছোট্ট একটা সন্তান ছিল, সেই সন্তানটা হারিয়ে গেছে, এজন্য আমি কাঁদতেছি।
রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে নির্দেশ দিন, তোমরা যাও ওই ছোট্ট বাচ্চাটাকে তোমরা খুঁজে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম খুঁজে আনলেন। আনার পরে এবার মহিলাটাকে, ছোট্ট বাচ্চাটার গালে মুখে সব জায়গায় চুমু দিতেছে আর কাঁদতেছে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতেছেন, তোমরা কি বলতে পারবা ওই মহিলাটা এখন কেন কাঁদতেছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু আগে কাঁদতেছিল ওই মহিলাটা তার সন্তান হারানোর বেদনায়, আর এখন কাঁদতেছে তার সন্তানকে পাওয়ার খুশিতে। রাসূলুল্লাহ এখন আবার উদাহরণ দিলেন, তোমরা মনে রাখবা ওই মহিলাটা তার কুলের সন্তানকে ফিরে পাওয়ার পরে যে খুশি হয়েছে, একটা ব্যক্তি যদি অন্যায় করে ফেলে, ওই অন্যায় থেকে যদি আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে আল্লাহ ওই মহিলার চাইতে আরো বেশি খুশি হয়ে যান। তাওবার বৈশিষ্ট্যটা হচ্ছে এমন, কারণ আমার আল্লাহ কেমন দয়াবান, কেমন মায়াবান আপনি জানেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন মায়াবান, কেমন দয়াবান আপনি জানেন না। শয়তান যখন আল্লাহর সাথে অঙ্গীকার করল, শয়তান বলল, মালিক আপনি যেহেতু আমাকে ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম বলে আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন, আপনি আমাকে দূর করে দিচ্ছেন, এতদিন যে আপনার গোলামি করলাম তার বিনিময়ে আমারে কিচ্ছু দেন। ইবলিস বলতেছে, ও মালিক, এতদিন আপনার গোলামি করেছি, তার বিনিময়ে আমারে দান করেন। আল্লাহ বললেন, কি চাও তুমি বলো। ইবলিস বলল, মালিক আমি আপনার সাথে চ্যালেঞ্জ করতেছি, আপনার সাথে অঙ্গীকার করতেছি, আপনার যে সমস্ত বান্দাকে সেজদা না দেওয়ার জন্য আপনি আমাকে ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম বানিয়ে দিয়েছেন, আমি ওই সমস্ত ব্যক্তিকে নিয়ে আমি জাহান্নামে যাব, এর বিনিময়ে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। ইবলিস বলল যে আপনি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিন। আল্লাহ বলেন, দিলাম। এবার ইবলিস বলল, ও মালিক আমার মৃত্যু অবধি, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমার অসুস্থতা না হয়, আমার যতদিন পর্যন্ত আমার হায়াত আপনি দিবেন ততদিন পর্যন্ত আমি যেন কোনোদিন অসুস্থ না হই। আর একটা জিনিস চাইলাম যে আমি মানুষের রক্তের কণিকার সাথে, ব্লাড সাইক্লুশন যেটাকে বলা হয়, আমি রক্তের সাথে সাথে চলতে চাই, আপনি আমাকে এটা দান করেন। এই তিনটা জিনিস আল্লাহ ইবলিসকে দান করলেন। এবার ইবলিস বলল, আমি আপনার সমস্ত বান্দাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব, আপনার সাথে অঙ্গীকার করলাম। রব্বে কারীম ডেকে ডেকে বললেন, রে ইবলিস তুমি মনে রাখবা, তুমি যতই কুমন্ত্রণা দাও না কেন, আমার বান্দারা গোটা জীবনে যদি অন্যায় করে, জুলুম করে, 80 বছর হয়ে গেছে, 80 বছর হওয়ার পরে ওই ব্যক্তি যদি তার গুনার প্রতি অনুতপ্ত হয়ে যায়, পাপের প্রতি অনুতপ্ত হয়ে যায়, এবার অনুতপ্ত হয়ে রাত্রের অন্ধকারে যদি বিনায়া সিজদার মধ্যে অবনত হয়, আর যদি পাঠ করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার 80 বছরের গুনাহ ক্ষমা করতে আমি 80 সেকেন্ডও দেরি করব না। আমার আল্লাহ কেমন দয়াবান, কেমন মায়াবান। তোমারি রহম চারা বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। বলেন না, তোমারি রহম চারা বাছা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, জানা কি ও জানা, আমরা তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ।
তুমি আসমানে তাকো প্রভু আমরা জমিনে, তবু তোমারি প্রেম জপে হৃদয় গহীনে। তুমি আসমানে তাকো প্রভু আমরা জমিনে, তবু তোমারি প্রেম জপে হৃদয় গহীনে। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া আমল করেছি জীবনে। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু এ উসিলায় রহম বিলাও গো, ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও মাফ করে দাও। যতদিন এই জীবন বিনা বাজিবে শপথে চালাও মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোবার অনেকগুলা সিস্টেম আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আপনি গুনাহ করে ফেলেছেন, তাওবার সিস্টেমটা হবে কেমন জানেন? মনে করেন একটা সন্তানের জন্য সবচাইতে আদরের যেই জায়গাটা সেটা হচ্ছে তার মা। সন্তানের জন্য নিরাপদের যে স্থান সেই স্থানটা হচ্ছে তার মা। মনে করেন একটা মা গরম পানি উনানের মধ্যে, রান্নাঘরের মধ্যে, পাতিলের মধ্যে তিনি গরম পানি বসাইলেন, গরম পানিগুলো টকবক করে উঠতেছে, আর ওনার ছোট্ট বাচ্চাটা হামাগুড়ি দিতে পারে সামান্য মাত্র বা সামান্য হাঁটতে পারে। ওই মা রান্নাঘরটা খুলে রেখে গরম পানি রান্নাঘরের মধ্যে বসিয়ে তিনি জরুরি কোনো কাজে অন্য কাজে চলে গেলেন। এসে দেখেন যে ওনার যে কলিজার টুকরা সন্তানটা ছিল সেটা গরম পানির পাতিলের মধ্যে একদম সিদ্ধ হয়ে ফুলে রয়েছে গরম পানির পাতিলের মধ্যে। এই দৃশ্যটা দেখার পরে মা বলবে, আহারে আমি কি করলাম, হায় হায় আমি কি করলাম। ওই মা যেইভাবে এই যে দৃশ্যটা দেখার পরে তিনি বলবেন, আহারে আমি কি করলাম। একটা ব্যক্তি অন্যায় করার পরে ওইভাবে সে তওবা করতে হবে যে আহারে আমি কি করলাম, এইরকম ভাবে তওবা করতে হবে যে আমি বিশাল অন্যায় করে ফেলেছি। কেননা রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আমরা তোমারি গোলাম গো অন্য কারো না, আমরা তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কেমন দয়ার অফুরন্ত নিয়ামত আল্লাহ আমাদের জন্য পৃথিবীর মধ্যে দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, এই জগতের মধ্যে একটা মাছ যেইভাবে পানির নিচে পানি দ্বারা সে ডুবন্ত অবস্থায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে আমাদের জন্য অজস্র নিয়ামত দিয়ে পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা তো অনেক সময় অকৃতজ্ঞ থাকি, আল্লাহর শুকরগুজার করতে আমরা নারাজ হয়ে যাই, আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি না। কিন্তু না, এটা কোনো সময় করা যাবে না। আপনি যে কোনো বিষয়ের উপরে আছেন, আপনি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করুন। আপনি যে কোনো বিষয়ের উপরে আছেন, আপনি আস্তাগফিরুল্লাহ বলে তাওবা করুন। আপনি একটা মানুষ, আমরা তো অনেক সময় মনে করি যে তাওবার মাধ্যমে শুধু মনে হয় গুনাহ মাফ হয়। আমরা অনেকের ধারণা এটাই যে তাওবা করলে মনে হয় মানুষের গুনাহ মাফ হয়। শুধু কি গুনাহ মাফ হয়? আর অনেক কিছু আছে। তাওবার মাধ্যমে বান্দার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করেন, হায়াত আল্লাহ বৃদ্ধি করেন, আল্লাহ রিজিক দান করেন,
বিপদ আপদ যত বলা মুসিবত আছে সব কিছু আল্লাহ দূর করেন এই তাওবার মাধ্যমে। তাওবাকারীর বৈশিষ্ট্যটা কেমন? তাওবাকারী কেমন হবেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জামানার সবচাইতে বড় মুহাদ্দিস থাকার পরেও ইমাম আহমদ ইবনে হাম্বল জামানার সবচাইতে বড় মুহাদ্দিস। আপনাদেরকে আমি উদাহরণ দিচ্ছি তাওবা করলে কি লাভ হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল মানুষের দুর্গরায় যায়, গ্রামে গ্রামে যায়, সমস্ত জায়গার মধ্যে গিয়ে মানুষের কাছ থেকে হাদিস সংগ্রহ করেন। গোপন যত তথ্য আছে সবগুলো ইমাম আহমদ ইবনে হাম্বল বের করেন। তেমনি ভাবে একটা গ্রামের মধ্যে গেলেন, যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল কোন করে শীত একটা মসজিদের মধ্যে মাগরিব আদায় করলেন, ঈশার নামাজ আদায় করলেন। মাগরিব ঈশা নামাজ আদায় করার পরে চিন্তা করলেন আজকের এই রাত্রিটায় মসজিদের মধ্যে তিনি যাপন করবেন। মসজিদ কমিটির মানুষেরা বলল, ও ব্যক্তি আপনাকে তো আমরা চিনি না, এই মসজিদের মধ্যে রাত্রি যাপন করার কোনো নিয়ম নেই, থাকতে পারবেন না। জামানার মানুষেরা ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে না। ইমাম আহমদ ইবনে হাম্বল গ্রামের দিকে রওনা করলেন, গ্রামের দিকে হেঁটে যাচ্ছেন। এমত অবস্থায় বাজারের মধ্যে গিয়া দেখেন একটা আগন্তুক যুবক দাউ দাউ করে আগুন জ্বালতেছে আর রুটি বানাচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখে রেখে বললেন, ও আগন্তুক যুবক, তোমার যদি কোনো অসুবিধা না হয় আমি তোমার কাছে আজকে রাত্রি যাপন করতে চাই। আগুন পুহিয়ে আগুনের উত্তপ্ত লাভা আগুনটা আমার হাতের মধ্যে দিয়ে আগুন থেকে তাপ নিয়ে আমার শরীরটাকে আমি গরম করে এখানের মধ্যেই আমি রাত্রি যাপন করতে চাই। তিনি রাত্রে যুবক বলল, আমার কোনো অসুবিধা নাই, আপনি থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কানের মধ্যে অবস্থান করলেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায়া দেখেন ওই যুবক রুটির আটার খামির বানায়ার পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রুটি বানায় পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রুটি আগুনের মধ্যে দিচ্ছে, তাও পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায়া দেখে যুবক রুটি বিক্রি করে পরে আস্তাগফিরুল্লাহ, টাকা আনতেছে পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায়া দেখেন ওই ব্যক্তি টাকাটা যে ডয়ারের মধ্যে রাখে সেবার উপরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখে রেখে বলেন, ও আগন্তুক যুবক, লক্ষ্য করলাম আপনি প্রত্যেকটা ক্ষেত্রে ইস্তেগফার করতেছেন, আস্তাগফিরুল্লাহ করতেছেন, কারণটা কি? এবার যুবক ডাক দিয়া বলল, আমি ইস্তেগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া জিনিসটা কেমন? মুস্তাজাবুদ দাওয়া হচ্ছেন তিনি যেই ব্যক্তি যেই দোয়াটা করবে সাথে সাথে কবুল, তাকেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। ওই আগন্তুক যুবক ডেকে ডেকে বলল, আমার জীবনে ইস্তেগফার করার কারণে আল্লাহ আমার জীবনের যত চাহিদা আছে সব আল্লাহ পূরণ করে দিয়েছেন, একটা মাত্র বাকি। আমি শুনেছি এই জামানার মধ্যে সবচাইতে বড় মুহাদ্দিস ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি চাই মৃত্যুর আগে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখে ওনার কপালে চুমু দিয়ে মারা যেতে। ওই যুবক কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল যে সামনে বসা তিনি চিনেন না। উনি বলেন যে আমার আল্লাহ কেমন মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন, আমার সব দোয়া কবুল, একটা চাহিদা বাকি। আমি শুনেছি, কোনোদিন দেখি নাই, এই জামানার মধ্যে সবচাইতে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার ইচ্ছা উনারে দেখে ওনার কপালে চুমু দিয়ে আমি যেন মারা যাই। ইমাম আহমদ ইবনে হাম্বল এবার দাঁড়ায়া গেলেন, বলেন, ও আগন্তুক যুবক, সত্যি সত্যি আল্লাহ আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছেন। আপনার দোয়ায় এই দোয়াটাও কবুল হয়ে গেছে। আপনার ইস্তেগফার করার কারণে আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে আপনার সামনে পাঠিয়ে দিয়েছেন। মানে ইস্তেগফার করলে যে কেমন বরকত হয়, কারণ
আমাদের জিন্দেগিটা কিন্তু খুব কম। আমরা যেটা শুরু করতে বলছিলাম, অল্প হায়াত নিয়ে আসছি, কিন্তু আমাদের অল্প হায়াত নিয়ে আসার পরেও আমাদের গুনার সংখ্যা কিন্তু পাহাড় পরিমাণ, অনেক গুনাহ আমাদের। কিন্তু এই গুনাহগুলো ক্ষমা করার মাধ্যমটা কি? সেটা হচ্ছে ইস্তেগফার। আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ইস্তেগফার করেন। আপনি রাত্রিবেলা ঘুমাচ্ছেন, আপনি তসবিহ হাতে নেন বা নাই নেন, আপনি হাতে রেখার মধ্যে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে পড়েন। আপনি প্রতিনিয়ত ইস্তেগফার করেন। মনে রাখবেন, ইস্তেগফার করার পরে বান্দা আল্লাহকে যেইভাবে ডাকে, আল্লাহ ওইভাবে বান্দার আওয়াজ, ওইভাবে বান্দার আওয়াজ আল্লাহ শুনতে পান। যেইভাবে বান্দা আল্লাহর ডাকে, ওইভাবে আল্লাহ বান্দার ডাকে সাড়া দেন। হুজুর দলিল কি? দলিলটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, يقول الله عز وجل أنا عند ظني عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته نفسي وإن ذكرني في ملئي। হাদিসে কুদসির মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করে আল্লাহ বান্দার প্রতি তেমন আচরণ করেন। আপনি কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছেন, আপনি যদি বলেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন, বিপদের মধ্যে আছি আল্লাহ আমাকে রেহাই দিবেন, একটা বিপদ আপনার চলে আসছে সেটা থেকে আল্লাহ আপনারে মুক্তি দিবেন, এইভাবে যদি আল্লাহর উপরে আপনার ধারণা থাকে, আল্লাহ আপনার সাথে তেমনই আচরণ করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতাহু নাফসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে বান্দা কোন মজলিস সাজাইয়া, জান্নাতের বাগান সাজাইয়া, মাহফিল সাজাইয়া বান্দা যদি আমাকে স্মরণ করে, আমি ওই বান্দারে ফেরেশতাদেরকে নিয়া, আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি ওই সমস্ত বান্দাদের প্রশংসা করি। মনে করেন আটগড়িয়া গ্রামবাসীর উদ্যোগে যে আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে, তারা যেভাবে জান্নাতের বাগান সাজাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের বাগান আসমানে সাজাইয়া ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাদের প্রশংসা করবেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। এরপরে রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দারা যদি আমার দিকে এক বিগত পরিমাণ অগ্রসর হয়, আমি আমার বান্দার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা আমার দিকে যদি হেঁটে হেঁটে অগ্রসর হয়, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হই। এজন্যই বেশি বেশি স্মরণ করতে হবে আল্লাহকে। ইস্তেগফার করার কারণে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা হয়ে যায়। আপনার ইস্তেগফার করার কারণে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা হয়ে যায়। ও আটগাড়িয়া গ্রামবাসীর মানুষ, মনে রাখবেন, জান্নাতের বাগান আপনারা সাজিয়েছেন মূলত আল্লাহকে স্মরণ করার কারণে, আল্লাহর জিকির করার কারণে। আল্লাহর জিকিরটাকে এমন ভাবে করতে হবে, আল্লাহর জিকির যদি আপনারা মানুষ নিয়ে করেন, আল্লাহর ফেরেশতা নিয়েও আপনাদের জিকির করবেন। এজন্যই আমাদের তাওবাকারীর বৈশিষ্ট্যটা কেমন হবে? তাওবাকারী মানুষ যারা তাওবা করে, তারা কোনো সময় জমিনের মধ্যে বিপদে পড়ে না। তাওবাকারীরা কোনোদিন জমিনের মধ্যে টোকে না। তাওবাকারীর বৈশিষ্ট্যটা আল্লাহর উপরে সবসময় তাওয়াক্কুল থাকে। যেই ব্যক্তিরা মনে করে না আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, অবশ্যই তার জন্য তার আল্লাহ যথেষ্ট। এজন্যই ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের প্রত্যেকের মনের নেক মুকাসিদ আল্লাহ পুরা করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এবং